শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে গর্জে উঠল সালার। এসএফআই এর জেলা সম্মেলনে মোহাম্মদ সালিম। সালার জুড়ে লাল পতাকার ভিড় আর তরুণদের উদ্দীপনা। সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ, এই স্লোগানকে সামনে রেখেই সোমবার থেকে মুর্শিদাবাদের সালারে শুরু হলো ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর দুদিনব্যাপী জেলা সম্মেলন। সোমবার সম্মেলনের প্রথম দিনে একটি বর্ণাঢ্য প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে মোহাম্মদ সালিম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে শাসক ও বিরোধী উভয় পক্ষকেই কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, আজকের দিনে মানুষের আসল সমস্যাগুলো থেকে নজর ঘোরাতে ধর্মের তাস খেলা হচ্ছে। একদল মন্দির তৈরির প্রতিযোগিতায় নেমেছে, তো অন্য দল বলছে তারা মসজিদ তৈরি করবে। কিন্তু সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে কারো কোনো হেলদোল নেই। তিনি আরও জোর দিয়ে বলেন যে এসএফআই এর লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং এই লড়াই অর্জিত অধিকার রক্ষার লড়াই। বর্তমান সময়ে যখন বিভাজনের রাজনীতি তুঙ্গে, তখন বামপন্থী ছাত্র সংগঠনই একমাত্র পথ যারা রুটে রুজি শিক্ষার দাবিতে রাস্তায় নেমেছে। সোমবার শুরু হওয়া এই সম্মেলন চলবে মঙ্গলবার বিকেল পর্যন্ত। সোমবারের জনসভায় উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা মিছিলে যোগ দেন। প্রকাশ্য সভার পর প্রতিনিধি সম্মেলন শুরু হয়, যেখানে গত কয়েক বছরের ছাত্র আন্দোলনের পর্যালোচনা এবং আগামী দিনের রণকৌশল নির্ধারণ করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে নতুন জেলা কমিটি গঠন এবং আগামী দিনের কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে এই সম্মেলনের সমাপ্তি ঘটবে। এদিনের সভায় ছাত্র নেতাদের বক্তব্যে উঠে আসে স্কুল কলেজে ফি বৃদ্ধি, নিয়োগ দুর্নীতি এবং শিক্ষা উপকরণের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রসঙ্গ। প্রতিনিধিদের দাবি, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি ছাত্রছাত্রীকে নিজেদের অধিকার বুঝে নিতে একজোট হতে হবে। মঙ্গলবার বিকেলে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে। নতুন নেতৃত্ব আগামী দিনে জেলার ছাত্র আন্দোলনকে কোন পথে নিয়ে যায়, এখন সেটাই দেখার। অতদিনের পুরনো কথা কেন না, আজকে কি বলছে সেটা বলো, কালকে কি বলছে সেটা বলো। প্রতিদিন তো বলছে, তুমি এক জায়গায় আটকে আছো কেন? দৈনন্দিন সংবাদ তো রোজ বলতে হয়। আমি তো অনেক আগে প্রেস কনফারেন্সে বলেছি, আমি বলে দিয়েছি। বললো আমাকে দল থেকে সাসপেন্ড করেছে, আলাদা তো হোনাই থা। মমতা ব্যানার্জি মন্দির করতে পারে, কিন্তু হুমায়ুন মসজিদ করতে পারে না। এটা হচ্ছে তৃণমূলের নতুন আইন। নিয়োগে তৃণমূল দুর্নীতি করার জন্য স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন দুর্নীতি ছেয়ে গেছে বলে মমতা ব্যানার্জি স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড সব ভেঙে নিজের লোককে দিয়ে দখল করিয়েছে, তারপরে লুট করিয়েছে, তারপরে অভিষেকের খাতায় টাকা গেছে, যার ফলে স্কুলের শিক্ষক নেই, মাদ্রাসাও শিক্ষক নেই। এই জন্যই আমরা আন্দোলন করছি, যাতে সুষ্ঠু নিয়োগ হয়, সব শূন্যপদ পূরণ হয় এবং কোনো স্কুল বন্ধ করা যাবে না, তাহলে গরিব মানুষের পড়ার জায়গা থাকবে না। নির্বাচনে তখন কি আলাদা করে একটা কেন্দ্র ধরে হয়, তখন তো গোটা রাজ্য বা দেশ জুড়ে হয়, এবং সেটা এই প্রেস কনফারেন্সে বসে হয় না, সেটা বিভিন্ন দলের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, তার ভিত্তিতে সিদ্ধান্ত হয়। দাদা, অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে আমাদেরকে হারানো হয়েছে, মোহাম্মদ সেলিম আর অধীরকে হারানো হয়েছে ইচ্ছাকৃতভাবে। একদম ঠিক কথা বলেছেন। আমিও বলেছিলাম, ভোটের রেজাল্টের দিনেই বলেছিলাম যে আমরা হারিনি, হারানো হয়েছে। এবং সেটার জন্য তুমি জানো, এখন হুমায়ুন কবিরও বলছে, সেটা বলো কি বলেছে। মমতার কথায় হিন্দু মুসলমানের মধ্যে যাতে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়, ঘৃণা তৈরি হয়, সেজন্য সাম্প্রদায়িক প্রচার হয়েছিল। তাহলে মমতা ব্যানার্জি আরএসএস এর নির্দেশিত পথে এই কাজ করেছিলেন, এবং আজকে দাঁড়িয়ে অধীরকে হারিয়ে ইউসুফ পাঠান হলো, হিন্দু মুসলমান নামে ভোট হলো, তাতে লাভ কি হলো? আজকে মুর্শিদাবাদে কোথায় ইউসুফ পাঠান, পার্লামেন্টে কোথায় ইউসুফ পাঠান? সে ক্রিকেটের মাঠে ক্রিকেটার হতে পারে। এইভাবে মমতা ব্যানার্জি নায়ক, নায়িকা, গায়ক, গায়িকাদেরকে নিয়ে এসছেন, এমএলএ, এমপি, মন্ত্রী করেছেন, তারপরে লাভ কি হলো? মমতার দুর্নীতির রাজ চলছে, আর এদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, মডেল হিসেবে। আমাকে হারানো হলো সবাই জানে, কারণ রাতারাতি এমন করা হলো আরএসএস এর জায়গায় প্রচারে, যাতে সব হিন্দুর এক কাট্টা হয়ে যায়, আর অন্যদিকে মুসলমানরা সব যাতে তৃণমূলের দিকে চলে যায়। তারপরে যে ভোট হয়ে গেল, খেল খতম, পয়সা হাজার। আবার যে এখন ভোট আসছে, এই জন্য আবার হিন্দু মুসলমানের রাজনীতি চালু করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এই পরিযায়ী শ্রমিক যে মারা যাচ্ছে, এই নিয়ে কিন্তু আমাদের যে এমপি আছেন তেনার কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। এটা কি আপনি কেন থাকবে? সেই পরিযায়ী শ্রমিকদের জন্য হয়েছে এমপি, সে তো আদানি আম্বানির জন্য হয়েছে। অত ভোটের সময় এত গাড়ি, এত হেলিকপ্টার, এত টাকা কোত্থেকে আসে? কর্পোরেটের টাকা থেকে আসে না পরিযায়ী শ্রমিকদের টাকা থেকে আসে? বামপন্থীরা গরিব মানুষের কাছ থেকে কৌটো নাড়িয়ে টাকা নেয়, তাদের জন্য লড়াই করে, সারা জীবন পার্লামেন্টের মধ্যে তাদের কথা বলে।
আর আদানি আম্বানির টাকায়, চিটফান্ডের টাকায়, কর্পোরেট টাকায় তৃণমূল বিজেপির লড়ে, ভোটের সময় বিরিয়ানি দিয়ে দেয়, তারপরে কর্পোরেটের লাভের কথা বলে। তাহলে আমাদের পাহাড়, জমি, কৃষি, কল কারখানা যাতে আদানি আম্বানির মতো বড় কোম্পানিরা পায় তার ব্যবস্থা করে। বিদ্যুতের কোম্পানির মালিক সঞ্জীব গোয়েঙ্কা, মমতা ব্যানার্জি তার টাকায় তৃণমূলের মিটিং করেন। তাহলে তিনি কি বিদ্যুতের দাম কমাবেন না বাড়াবেন? বিদ্যুৎ কোম্পানিতে লাভ করে তার ব্যবস্থা করবেন। মোদিও তাই করছে, ওটাই রাজনীতি।